একটা দল কতখানি দেউলিয়া হলে প্রেসিডেন্ট ইলেক্ট মার্কিন দেশের তার ছবি নিয়ে নেতা কর্মীদেরকে দাঁড়াতে বলছে। হাসিনার ছবি নিয়ে দাঁড়াতে বলছে না, তাদের ছবি নিয়ে, যেই ছবি সারা বাংলাদেশে মানুষের চেহারায় দেখা যেত না এদের বিলবোর্ডের জন্য, এখন তার ছবি নিয়ে দাঁড়াতে বলছে। এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দাঁড়াতে বলছে। তেমন কেউ সাড়া দেয়নি। রাজনৈতিক দল দরকার নেই, মানুষের যে গণরোষের মুখোমুখি হয়ে ওনারা বরঞ্চ আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদেরকে তারা বরঞ্চ ঝুঁকির মধ্যে, বিপদের মধ্যে এখন তারা ফেলে দিচ্ছে। 3 মাস পার হয়ে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো লজ্জাবোধ হয়নি, এখন কোনো ক্ষমা প্রার্থনা করেনি। বড় নেতারা বাদ দেন, যারা দেশে আছেন, যারা নানা, কেউ কোনো ক্ষমা প্রার্থনা করেনি, কোনো আত্মসমালোচনা নাই, তাদের কোনো আত্মধিক্কার নাই। এই হচ্ছে আওয়ামী লীগের চেহারা। বরঞ্চ নানাভাবে নিজেরাই ভিডিও বার্তা ফাঁস করে দিয়ে একটা পরিস্থিতি তারা এখানে তৈরি করতে চায়। আমি পরিষ্কার বলতে চাই, ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে হোক, তার সঙ্গে কালকে যদি নরেন্দ্র মোদীর ছবি যুক্ত করেন, এটা দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। কথা খুবই পরিষ্কার। আওয়ামী লীগকে বিচারের তারা মুখোমুখি আছেন। আওয়ামী লীগকে বিচার ফেস করতে হবে। আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচারটা ফ্র্যাঙ্ক হবে, ট্রান্সপারেন্ট হবে। ইন্টারন্যাশনাল লয়াররা সেখানে আসতে পারবেন। এটা অনেক কিছু লাইভে হতে পারে, আর অনেক আলোচনা চলছে। আপনাদের বিচার আচার হবে। 16 বছরের লুটপাটের এটার বিচার হবে। লুটপাটের টাকাটার জবাবদিহিতার প্রশ্ন আছে। গণহত্যার বাইরে আপনার হাজার একটা আপনার অপরাধ সংগঠিত করেছেন, সেই বিচারের প্রক্রিয়ায় দাঁড়ানো দরকার। তারপরে ভবিষ্যতে এবং আওয়ামী লীগের এদেরকে বাদ দিয়ে কিভাবে আওয়ামী লীগ একটা ডেমোক্রেটিক অন্তর্ভুক্তিমূলক সমাজে ভবিষ্যতে আওয়ামী লীগ নিজের কিভাবে তারা রাজনীতি করবে, সেটা আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে খুনের মামলা নেই, দুর্নীতির মামলা নেই, তারা নিশ্চয়ই সময় নিয়ে আলাপ আলোচনা করবেন, তারা নিশ্চয়ই বিবেচনা করবেন। 3 মাস 2 মাস আগে আমাদের মধ্যে যে ঐক্যের জায়গাটা ছিল, আজকে কিন্তু সে ঐক্যের জায়গাটা কিন্তু নাই। এটার সুযোগটা কিন্তু গ্রহণ করছে আওয়ামী লীগ এবং তার নানা ধরনের বিচিত্র বর্ণের বিচিত্র চেহারা, এক এক দিন এক এক ঢঙে এক এক চেহারায় তারা কিন্তু হাজির হচ্ছে। আমাদের মধ্যে যত বিভাজন বাড়বে, বিভক্তি বাড়বে, তত বেশি কিন্তু নানা চেহারায় ফ্যাসিবাদের ফিরে আসার তৎপরতা তৈরি হবে। এবং পাশের দেশ ভারতের যারা এখনো পর্যন্ত 5ই আগস্টের হাসিনার পতনকে যারা মনে করছে, হাসিনার পতনকে মনে করছে নিজেদের পতন, হাসিনার পরাজয়কে মনে করছে হলো নিজেদের পরাজয়, তাহলে এরকম একটা প্রবল বৈরী প্রতিবেশীকে সাথে রেখে আপনাকে ঐক্যটা ধরে রাখা দরকার।